টাস্কি খাবে, কিন্তু তোর কল থেকে যেই পানি বের হচ্ছে তাতে মানুষের গুয়ের কণা ভরা। আর এটাই নাকি সরকারি অনুমোদিত মাপকাঠি। স্বাস্থ্য দপ্তর প্রতি 100 মিলিলিটারে 3টে কলিফর্ম ব্যাকটেরিয়া থাকতে দেয়। এটা সরাসরি মলমূত্রের দূষণ বোঝায় শালা। তুই যখনই কল খুলিস কয়েক ঘন্টা আগে তোর পাড়া পড়শিরা তাদের টয়লেটে যা ফ্লাশ করেছে তুই সেটারই একটা ককটেল খাচ্ছিস। আধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো ক্লোরিন দিয়ে বেশিরভাগ জীবাণু মেরে ফেলে ঠিকই, কিন্তু মলমূত্রের কণাগুলো কোথাও যায় না বেটা। মস্কোতে জলের পাইপ শেষবার পাল্টানো হয়েছিল 40 বছর আগে। এখন সেই জল মরচে পড়া পাইপলাইনের মধ্যে দিয়ে আসে, যেখানে নোংরা আর জমে থাকা স্তর 5 সেন্টিমিটার পর্যন্ত মোটা। এই স্তরে রয়েছে মরিচা ব্যাকটেরিয়া ভরা বায়োফিল্ম আর যুগ যুগ ধরে জমা হওয়া সব ছাইপাশ মল। জল শোধন করতে যে ক্লোরিন ব্যবহার করা হয় সেটা নিজেই বিষাক্ত জিনিস, আর জৈব পদার্থের সংস্পর্শে এলেই ক্যান্সার সৃষ্টিকারী ট্রিহালোমিথেন যৌগ তৈরি হয়, যা মূত্রাশয়ের ক্যান্সারের ঝুঁকি 21% বাড়ায়। আর তুই যখনই গরম জলে স্নান করিস প্রতিবারই সেগুলো শ্বাস প্রশ্বাসের সাথে টেনে নিঃসহারাম জাদা। তুই যখন কলের জল দিয়ে দাঁত মাজিস তখন তুই এমন একটা তরল দিয়ে মুখ ধুচ্ছিস যেটা টেকনিক্যালি শর্ত সাপেক্ষ পানীয় বলে ধরা হয়। মানে অন্য কোনো উপায় না থাকলে এটা পান করা যায়, কিন্তু নিয়মিত খাওয়ার জন্য এটা একদমই বানানো হয়নি। আর এই কথা পরিষ্কার করে স্বাস্থ্যবিধিতে লেখা আছে মাদারচোদ। ভাইসব শোনেন, এটা পুরাই একটা চোদন। কল থেকে যে পানি খান তাতে সীসা প্রায় সবখানেই থাকে। পুরনো পাইপ আর জোরগুলোতে এই হারামজাদা ধাতুটা থাকে, আর ধীরে ধীরে এটা পানির সাথে মিশে যায়। সিসার কোনো সেফ ডোজ নাই রে বালেরা। এক কণা সিসা তোর মগজ আর স্নায়ুর জন্য বিষ। আমেরিকার ফ্লিন্ট শহরে একটা ভয়াবহ কাণ্ড ঘটেছিল, পুরাই মাথা খারাপ করা ঘটনা। পুরো শহরটা বছরের পর বছর ধরে 900 গুণ বেশি সীসা মেশানো পানি পান করেছে। শালা সেখানকার কচি বাচ্চাদের মগজ চিরতরে নষ্ট হয়ে গেছে, একটা গোটা প্রজন্মের গড় আইকিউ পর্যন্ত কমে গেছে। আর মাদারচোদ সরকারি বালেরা বলছিল সব ঠিক আছে যতক্ষণ না মানুষ মরা শুরু করলো। কল থেকে আসা পাইপের অ্যালুমিনিয়াম আর পানি পরিষ্কার করার বালের রাসায়নিকগুলো মগজের কোষে জমা হয়। এই হারামজাদা অ্যালুমিনিয়াম আলঝেইমার্সের মতো জটিল রোগের জন্য দায়ী। গবেষণায় তো দেখা গেছে যে সব এলাকায় পানিতে অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, সেখানে বুড়ো বয়সের ভীমরতি 1.5 থেকে 2 গুণ বেশি। কল পানির মধ্যে পারদ ঢুকেইতে আসে শিল্প কারখানার নোংরা, নর্দমা থেকে, আর এমনকি পুরনো ভাঙা থার্মোমিটার থেকেও, যা আমরা ড্রেনে ফেলে দিই। শালা একটুখানি পারদও কিন্তু বছরের পর বছর ধরে শরীরে জমে কিডনি আর নার্ভগুলো নষ্ট করে ফেলে, এমনকি হাত কাঁপা আর মানসিক রোগও বাঁধিয়ে দেয়। আর যে মাদারচোদ আর্সেনিক, যেটা পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষের একটা, সেটা লক্ষ লক্ষ মানুষের খাবার পানিতেও পাওয়া যায়, মাটিতে প্রাকৃতিকভাবে। আর শিল্প কারখানার দূষণের জন্য এই জিনিসটা ছড়ায়। সারা দীর্ঘদিন যদি এই পানি খাতা হলে নিশ্চিত তোর চামড়া, ফুসফুস আর মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি। এই শোন, তোর রান্নাঘরে যে জগ ফিল্টারগুলো রেখেছিস নাওগুলো বালের অর্ধেক ময়লাও সরাতে পারে না, আর তাও শুধু প্রথম মাস। এরপর শালা কার্টিসটা এমন এক ব্যাকটেরিয়ার আখড়া হয়ে যায় যে ট্যাপের জলের চেয়েও নোংরা করে দেয়। এইটা কিন্তু ল্যাবে হাতে কলমে প্রমাণ করা। ফিল্টার বানানোর হারামজাদা কোম্পানিগুলো কার্টিজের মেয়াদ নিয়ে ডাহা মিথ্যা কথা বলে। লেখে 300 লিটার, কিন্তু ওটা খাটে শুধু একদম পরিষ্কার জলের জন্য। আমাদের দেশের কলের জলের যা অবস্থা, তাতে কার্টিসটা 100-150 লিটার পেরোতেই জ্যাম হয়ে যায় আর একটা ফালতু প্লাস্টিকের টুকরো হয়ে বসে থাকে। জল ফুটালে ব্যাকটেরিয়া মরে ঠিকই, কিন্তু রাসায়নিকভাবে আরও ডেঞ্জারাস হয়ে যায়। জলের কিছুটা বাষ্প হয়ে উড়ে যায়, আর সিসপার, ডনাইট্রেট আর ক্লোরো অর্গানিকগুলো থেকে যায় আরও বেশি ঘন হয়ে যায়। মানে তুই আসলে একটা বিষাক্ত কনসেন্ট্রেট বানাচ্ছিস আর ভাবছিস জল পরিষ্কার করছিস, শালা গোবর। প্লাস্টিকের বোতলে যে জল দেখিস ওগুলো প্রায়ই তোর কলের জল, শুধু বোতলে ভরা। আর সেই বোতলগুলো বিসফেনল এ আর ফথালেট ছাড়ে। এই জিনিসগুলো হরমোন নকল করে তোর এন্ডোক্রাইন সিস্টেম নষ্ট করে দেয় আর প্রজনন ক্ষমতা একদম শেষ করে দেয়, বিশেষ করে যদি বোতলটা রোদে গরম হয়। কি বালছাল অবস্থা দেখ। রিভার্স অসমোসিস সিস্টেমগুলো সত্যি বলতে জলকে ডিস্টিলড করে ফেলে একদম পরিষ্কার, কিন্তু এই জল তোর হাড় আর দাঁত থেকে সব খনিজ পদার্থ বের করে দেয়। যদি শুধু অসমোসিসের জল খাস রিমিনারেশন ছাড়া, তাহলে 2-1 বছরের মধ্যে তোর হাড়, দাঁত আর হার্টের মারাত্মক সমস্যা শুরু হয়ে যাবে শালা, তোর জীবনটাই বরবাদ। আমার তো গুয়া ফেটে গেছিল শুনে। ইউরোপের শহরগুলিতে জল নাকি গড়ে 7 বার মানুষের শরীর দিয়ে যায় সমুদ্রে পৌঁছানোর আগে। তুই আসলে খাচ্ছিস উপরের দিকে থাকা লোকেদের প্রসেস করা মুত আর ল্যাদ। শোধন ব্যবস্থা তো কুত্তা কিছুই পারে না, শুধু মানুষের হাগা মোতা না ড্রেনে টন টন ওষুধও ফেলা হয়।
অ্যান্টিবায়োটিক, হরমোন, অ্যান্টিডিপ্রেসেন্ট সব শরীর দিয়ে বেরিয়ে নর্দমায় মেশে। আর শোধন ব্যবস্থা তো ফালতু ওষুধ ফিল্টার করার জন্য বানানোই হয়নি। তাই এই সব হারামির বাচ্চা জিনিস তোর গ্লাসে ফেরত আসে। 5 মিলিমিটারের থেকে ছোট মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে দুনিয়ার সব বড় শহরে ট্যাপের জলে। মানে তুই খাচ্ছিস প্লাস্টিকের বোতল আর জামাকাপড়ের গুঁড়ো করা টুকরা, যা লিভার ফুসফুসে জমে আর রক্ত দিয়ে মায়েরই ব্রেনেও ঢুকে যায়। জন্মনিয়ন্ত্রণ পিলের হরমোন ইউরোপের নদীগুলির জলে এমন চোদন ঘনত্বে আছে যে মাছের লিঙ্গ পরিবর্তন হয়ে যায় দল বেঁধে। পুরুষ মাছ শালা উভলিঙ্গ হয়ে যায় আর বাচ্চা পয়দা করতে পারে না। আর এই একই জল নাকি পরিষ্কার হয়ে ফ্ল্যাটের কোলে আসে। নেশারুদের বাথরুম দিয়ে ড্রেনে মাদকও যায়। কোকেন, অ্যামফেটামিন, আফিম এসব বড় শহরের ট্যাপের জলে পাওয়া যায় একদম অল্প মাত্রায়, যা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট না। কিন্তু মাইরের উপর মাইর দিয়ে স্নায়ুতন্ত্রের উপর ঠিকই চাপ সৃষ্টি করে যদি বছরের পর বছর কেউ খায়। আসলে বাঁচার একটাই পথ, একটা 3 ধাপের পানি পরিশোধনের সিস্টেম বসানো, যেখানে মেকানিক্যাল ফিল্টার, কার্বন ব্লক আর আলট্রা ফিল্ট্রেশন থাকবে। এটার দাম দুটো আইফোনের সমান হলেও 50-এ ক্যান্সারে পচে মরতে না চাইলে এটা নিজের জন্য বিরাট একটা ইনভেস্টমেন্ট। যদি একদমই পয়সা না থাকে একটা ভালো সিস্টেম কেনারও, তাহলে শুধু কাঁচের বোতলের পানি কিনবি। যে কোম্পানিগুলো আর্টেজিয়ান কুয়া থেকে পানি তোলে তাদেরটাই নিবি। লেবেলে ভালো করে দেখে নিস আর্টেজিয়ান বা ভূগর্ভস্থ উৎস থেকে লেখা আছে কিনা। পরিশোধিত বা প্রক্রিয়াজাত থাকলে ভুলেও নিবি না, ওগুলো আসলে কলের পানিরই আর এক নাম। 90-এর আগে বানানো পুরনো বাড়িতে কখনো কলের পানি খাবি না। ওখানে 100% সিসার পাইপ আছে, আর সকালে প্রথম যে পানিটা আসে তাতে সারা রাত ধরে জমে থাকা ধাতুর বিষ থাকে সবচেয়ে বেশি। তাই কসম করে বলছি, কমপক্ষে 2-3 মিনিট পানি আগে ফেলে দিবি। বছরে অন্তত একবার ল্যাবে পানি পরীক্ষা করবি। ব্যাকটেরিয়া ভারী ধাতু আর অর্গানিকের পুরো টেস্ট করাতে সামান্যই খরচ হয়, কিন্তু তাহলে তুই পাকাপোক্তভাবে জানতে পারবি তোর কল থেকে কোনো বিষ বেরোয়। আর কোনো ফিল্টার দরকার ছাগলের মতো সব কিনে টাকা নষ্ট করবি না। সবচেয়ে মারাত্মক হলো বাচ্চাদের সাধারণ কলের পানি খাওয়ানো, কারণ ওদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্র সীসা ও অন্যান্য নিউরোটক্সিনের প্রতি কয়েক গুণ বেশি স্পর্শকাতর। তোর বাচ্চা থাকলে পানি নিয়ে কৃপণতা করিস না শালা। এটা ওদের আইকিউ আর স্বাস্থ্যের জন্য সরাসরি ইনভেস্টমেন্ট, যা পরে হাজার চেষ্টা করেও ঠিক করতে পারবি না।